হ্যালো গাইস, তোমরা কি জানো যে রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু রিটার্ন আসতে যাচ্ছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের গেমের মধ্যে গোল্ডেন শেড বান্ডেলটা রিটার্ন করা হবে? তাছাড়া আর মাত্র 20 থেকে 25 দিন পর কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটি কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে। আদৌ কি জেনেছো যে পরবর্তী ওয়েপন রয়্যাল আমাদের কোন ওয়েপনটি আসবে? তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পোকার MP40 রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিও গিভার উইনারদের তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 13 তারিখ, তাই না? তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। এটা আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল স্কোয়াড টিজার টপ আপ ইভেন্ট হবে। যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্কোয়াড টিজার টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এই টপ আপ ইভেন্টে কিন্তু 5 জন 100 করে ডায়মন্ড টপ করলে কিন্তু 5টা রিওয়ার্ড পাওয়া যায়। এর মধ্যে প্রথম জন 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু 5টা ডায়মন্ড রয়্যাল ভাউচার পাবা। তাছাড়া দ্বিতীয় জন 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু 100 ডায়মন্ড বোনাস পেয়ে যাবে। আমাদের তৃতীয় জন 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু আমাদের এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পারতেছো, রমাদান ইভেন্ট স্পেশাল এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু নিতে পারবে। এছাড়া চতুর্থ জন যদি 100 ডায়মন্ড টপ করে তাহলে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই যে আমাদের ভেক্টর গানের স্ক্রিনটা রয়েছে, এই ভেক্টর গানের স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। এন্ড এট দ্য লাস্ট 5 নাম্বার ব্যক্তি যদি 100 ডায়মন্ড টপ করে তাহলে তোমরা কিন্তু আমাদের ডায়মন্ড রয়্যাল ভাউচার কিন্তু আরো 5টা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। আশা করি স্কট টিজার টপ আপ ইভেন্ট রিলেটেড তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এতে গেল আমাদের 14 তারিখের ইভেন্টের বিষয়। এবার যদি আমি 15 তারিখের ইভেন্টের কথা বলি, 15 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলো। এটা আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ফাইনাল শটের একটা ফ্যাডিডুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফাইনাল শটের এই ফ্যাডিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাডিডুল ইভেন্টের মেন ডিও হিসেবে তারা কিন্তু আমাদের কয়েন রিলেটেড যে ফাইনাল শটটি রয়েছে এটা কিন্তু রেখেছে। এই ফাইনাল শটের যদি আমি কথা বলি, এই ফাইনাল শটের ফিচার্স গুলো কিন্তু খুবই ইউনিক। তার পাশাপাশি এই ফাইনাল শটের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর করা হয়েছে। আর ভাই, তোমরা তো জানো যে মোটামুটি 1080 ডায়মন্ড হলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফাইনাল শটটা কিন্তু ফ্যাডিডুল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিতে পারবে। আর যেটা আমি তোমাদের ফার্স্টে বলেছি, 15 তারিখে কিন্তু আমাদের কয়েন টেজার নামে এই ফ্যাডিডুল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। আচ্ছা, এবার যদি 17 তারিখে ইভেন্টের কথা বলি, 17 তারিখে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল আমাদের ওয়ার্ল্ড রিলেটেড একটি ফ্রি ইভেন্ট আসবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়ালের এই ফ্রি ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে খুবই সিম্পল একটি মিশন কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল এই যে ওয়ালের স্ক্রিনটা দেখতে পারতেছো, এই ওয়ালের স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আশা করি রমাদান ইভেন্ট স্পেশাল ফ্রি ওয়ালের ইভেন্ট রিলেটেড তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার যদি আমরা 18 তারিখে ইভেন্টের কথা বলি, 18 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের টর্গন রিলেটেড ওয়েপনের একটা রিংডল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু টর্গনের এই ওয়েপনের রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ওয়েপনের এই রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা ওয়েপন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা নতুন টর্গন গানের স্কিনটা। এই টর্গন গানের স্কিনে যদি আমি কথা বলি, এই টর্গন গানের স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। তার পাশাপাশি এই টর্গন গানের স্কিনের অ্যাবিলিটি কিন্তু আমাদের অনেকটা ভালো। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের অ্যাকুরেসি কিন্তু মাইনাস। হ্যাঁ, এই ওয়েপনের কিন্তু আমাদের গ্রেনাইট ফরম্যাটের কিন্তু কালারটা ভিন্ন, অর্থাৎ এটা কিন্তু হচ্ছে আমাদের ডুয়েল কালার ফরম্যাটের কিন্তু একটি ওয়েপন। তাছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের নতুন যে ওয়ালের স্কিনটা রয়েছে, এই লেজেন্ডারি ওয়ালের স্কিনটা কিন্তু রাখবে। ওয়ালের স্কিনটি ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের বারমুডা থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি টর্গানের স্কিনটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের ফ্লেম থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি টর্গানের স্কিনটা রয়েছে, এটা কিন্তু রাখবে। আশা করি আপকামিং আমাদের পরবর্তী ওয়েপনের রিংডল ইভেন্ট সম্পর্কে তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার যদি আমি 20 তারিখের কথা বলি, শুধুমাত্র বাংলাদেশ সার্ভারে তোমরা কিন্তু 20 তারিখে ফ্রি ম্যাচ কিউব রিলেটেড কিন্তু একটি ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এই মিশনটা কমপ্লিট করলে তোমরা মোট 3টা আইটেম রেট ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের 2টি ব্ল্যাক ভাউচার। তাছাড়া এই মিশনটা কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু এই যে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ফাত এই যে কারি স্কিনটা রয়েছে, এই কারি স্কিনটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। এন্ড এট দ্য লাস্ট ফ্রি ম্যাজিক কিউবের মিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের এই যে ম্যাজিক কিউবটা আছে, এই ম্যাজিক কিউবটা তোমরা সবাই কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আশা করি 20 তারিখে ইভেন্টে আসলে তোমরা কিন্তু অবশ্যই মিশন কমপ্লিট করে কিন্তু এই ম্যাজিক কিউবটা একদম ফ্রিতে নিয়ে নিবা। আর এখানে শেষ নয়, 21 তারিখে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি পেড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের স্কাইম রিলেটেড কিন্তু একটি ফ্যাডিডুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্কাইং এর এই ফ্যাডিডুল ইভেন্টের কিন্তু
অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যারিডুল ইভেন্টের মেন টিওর হিসেবে কিন্তু রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা রুবি লেজেন্ড যে স্ক্যাংটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। এই স্ক্যাংটা যদি আমি কথা বলি, এই স্ক্যাংটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে ফার্স্ট কোন স্ক্যাং হবে যে স্ক্যাং এর কিন্তু আমাদের ডিজাইনটা কিংবা কনসেপ্টটা কিন্তু অনেকটা আমাদের স্কাই ড্রাইভের মতো কিন্তু করা হয়েছে। তবে কথা হচ্ছে এর চেয়ে ভালো কোনো স্কাই কিংবা স্কাই ড্রাইভ স্কিন যদি তোমাদের অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে কিন্তু এটা বের করার কোনো রকম দরকার নেই। তারপরও তোমরা যদি এটা বের করতে চাও সেক্ষেত্রে তোমাদের অ্যাকাউন্টে তোমরা কিন্তু 1080 ডায়মন্ড কিন্তু গুছিয়ে রাখতে পারো। আশা করি আমাদের পরবর্তী রুবি লেজেন্ড স্কাই কিংবা স্কাই ড্রাইভের ফ্যারিডুল ইভেন্ট রিলেটেড তোমরা এ টু জেড সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। এ তো গেল আমাদের 21 তারিখের ইভেন্টের বিষয়। এবার আসা যাক আমাদের 23 তারিখের ইভেন্টের দিকে। 23 তারিখের জন্য কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারের জন্য কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু আছে। এটা আমাদের ফাইনাল শটের একটি স্টেপ আপ ইভেন্ট হবে যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফাইনাল শটের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট দুইটা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কাস্তে রিলেটেড এই ফাইনাল শটটা, আর এই ফাইনাল শটের স্কিনটি কিন্তু হচ্ছে আমাদের স্টেপ আপ ইভেন্টের কিন্তু মেন আইটেম রিয়ার। ফাইনাল শটটি ছাড়া আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেড হিসেবে তোমরা কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের ডুয়েল কালার ফরম্যাটের যে আমাদের কাটানোর স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। কাটানোর স্কিন এন্ড হচ্ছে আমাদের ফাইনাল শট, এই দুটি আইটেম রেড কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টের মেন আইটেম রেড হিসেবে কিন্তু থাকবে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই দুটি আইটেম রেড ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 2000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার কথা হচ্ছে আমি তোমাদের কিন্তু 23 তারিখ পর্যন্ত যতগুলো ফিক্সড ইভেন্ট রয়েছে প্রত্যেকটি ফিক্সড ইভেন্ট কিন্তু রিভিউ করে দিচ্ছি। তবে 23 তারিখের আগে কিংবা 23 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত আমাদের গেমের মধ্যে কিন্তু আরো কিছু ইভেন্ট আসতে পারে। সেই ইভেন্টগুলো ডেট কিন্তু এখনো প্রকাশ করা হয়নি, তবে ইভেন্টগুলো কিন্তু মাস্ট বি আমাদের গেমের মধ্যে আসবে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের বানি রিলেটেড একটি সুপার রিঙ্গল ইভেন্ট যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। দেখো গাইস, তোমরা খুব ভালোভাবে জানো প্রত্যেক রমাদানের সময় কিন্তু আমাদের নতুন করে কিন্তু একটি বানি বান্ডেল কিন্তু ইভেন্ট আকারে আসে। আর যতটুকু জানা গিয়েছে এইবারের রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ইয়েলো যে বানি বান্ডেলটা আছে এটা কিন্তু পেন্ডিং হয়ে আছে। যে কোনো সময় এই ইভেন্টের ডেটটা কিন্তু চলে আসতে পারে, হতে পারে আমাদের 23 তারিখের আগে কিংবা আমাদের 23 তারিখের পর। যে কোনো সময় কিন্তু আমাদের বানি বান্ডেল একটি ইভেন্ট তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আর মাস্ট বি প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমাদের বানি বান্ডেলের ইভেন্টটা তোমরা কিন্তু সুপার রিঙ্গল ইভেন্টের মাধ্যমে কিন্তু দেখতে পাবে। মোটামুটি 5 থেকে 6000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো আমাদের বানি বান্ডেল ইভেন্টটি কমপ্লিট করার জন্য। আর বান্ডেল ইভেন্ট ছাড়াও ওই পণ্যের মধ্যে আমাদের সেকেন্ড যে ইভেন্টটা পেন্ডিং হয়ে আছে সেটা হচ্ছে আমাদের পোকার MP40 সুপার রিঙ্গল ইভেন্ট। আমি তোমাদের বলে দিচ্ছি এই মাসে হয় তোমরা আমাদের বানি বান্ডেল ইভেন্ট, আর তা না হলে কিন্তু আমাদের পোকার MP40 ইভেন্ট যে কোনো একটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। যদি বানি বান্ডেল ইভেন্ট আমাদের গেমের মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পোকার MP40 ইভেন্টটা কিন্তু আসবে না। আর যদি পোকার MP40 ইভেন্টটা তোমরা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাও তাহলে মনে করবা যে বানি বান্ডেল ইভেন্টটা কিন্তু অটোমেটিক আমাদের গেম থেকে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তবে তোমরা কোন ইভেন্টটি রিটার্ন দেখতে চাও, আমাদের বানি বান্ডেল ইভেন্টটা নাকি আমাদের পোকার MP40 ইভেন্টটা, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। এই তো গেল আমাদের 23 তারিখের পরবর্তী কিছু আনফিক্সড ইভেন্টের বিষয়। এবার সাথে আমাদের 23 তারিখের পরবর্তী কিছু ফিক্সড ইভেন্টের দিকে। 27 তারিখে শুধুমাত্র আমাদের বাংলাদেশ এবং সিঙ্গাপুর সার্ভারে তোমরা কিন্তু কার্নিভাল রিং ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। অলরেডি ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই ইভেন্টটি এসেছে, তবে আমাদের বাংলাদেশ সার্ভারে এই ইভেন্ট আসবে 27 মার্চ। এখানে রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেলটা। মেল বান্ডেল ছাড়া তোমরা কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ফিমেল বান্ডেলটা রয়েছে এই ফিমেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। বি অনেস্ট ভাই, আমার কাছে মেল ফিমেল বান্ডেলের একটা বান্ডেলও কিন্তু পছন্দ হয়নি, একটা বান্ডেলও কিন্তু আমাদের জুত মতো না, অর্থাৎ আমাদের সুন্দর না। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া তারা কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা কিন্তু একটি ইমোট রাখবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ইমোটটা সুন্দর আছে, ইমোটটা চাইলে তোমরা কিন্তু নিতে পারো। এন্ড এট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে লেজেন্ডারি ওয়াল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু রাখবে। মোটামুটি 3.5 থেকে 4.5 এমন গুছিয়ে রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া মার্চ মাসে 29 তারিখের জন্য কিন্তু আমাদের আরেকটি ফিক্সড ইভেন্ট আছে, যেটাও কিন্তু আমাদের 29 তারিখে আসবে। এটা আমাদের এন্ট্রি অ্যানিমেশন রিলেটেড একটি ফ্যারিডুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনের এই ফ্যারিডুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের ফ্যারিডুল ইভেন্টের মেন টিওর হিসেবে কিন্তু কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আছে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। মোটামুটি 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যারিডুল ইভেন্ট থেকে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু বের করে নিতে পারবে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি এন্ট্রি অ্যানিমেশনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর যেহেতু মার্চ মাসে আমাদের 31 মাস, সেই ক্ষেত্রে মার্চ মাসের শেষের দিকে অর্থাৎ আমাদের মার্চ মাসে 31 তারিখে লাস্ট তোমরা
তোমরা কিন্তু আরেকটি ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের ওয়েপনের একটা রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়েপনের এই রিংডল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা ওয়েপন রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের M14 গানের এই লেজেন্ডারি স্কিনটা। এটি ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে তোমরা কিন্তু আমাদের M14 গানের এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর M14 গানের স্কিনটি ছাড়া রিংডল ইভেন্টের ফোকাসে তোমরা কিন্তু আমাদের অজ্ঞানেরও কিন্তু একটি স্কিন দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে তারা কিন্তু আমাদের অজ্ঞানের ইনকিউবেটর টপ যে স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখবে। আশা করি তোমরা আমাদের মার্চ মাসে 31 তারিখ পর্যন্ত প্রত্যেকটি ইভেন্টের বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার সাজাক আমাদের এপ্রিল মাসের কিছু ইভেন্টের দিকে। প্রথমত এপ্রিল মাসের 1 তারিখ ঠিক রাত 12টায় আমাদের এপ্রিল মাসের যে ব্যাপারটা রয়েছে এটা তো আসবে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের এপ্রিল মাসের ব্যাপারের ব্যাকগ্রাউন্ড, আর এই যে এনাকে দেখতে পারতেছো, ইনি কিন্তু হচ্ছেন আমাদের এপ্রিল মাসের ব্যাপারের কিন্তু ফিমেল বান্ডেলটা। ভাই বান্ডেলটার ওভারঅল লুকটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। এটার জাস্ট আমাদের প্যান্ট আর জামাটা কিন্তু ইউজ করার মতো। আর ফিমেল বান্ডেলটা ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি ড্রাগন ওভের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে আমাদের ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল ম্যাগাজিন, আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর ড্রাগন ওভের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি প্যারাশুটের স্কিনও রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে আমাদের এপ্রিল মাসের ব্যাপারের যে ব্যানারটা আছে এটা তো ভাই থাকবে। তাছাড়া এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু আমাদের নর্মাল কিন্তু একটি মনস্টার টাকের স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মনস্টার টাকের এই থিম স্কিনটি ছাড়া আমাদের ব্যাপারের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি সার্ভবোর্ড স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে, যেটা দেখতে কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু সুন্দর করা হয়েছে। আর সার্ভবোর্ডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। লুটবক্সের স্কিনটা হচ্ছে আমাদের আহামরি খুব বেশি একটা সুন্দর বিষয়টা কিন্তু এমন না, মোটামুটি কিন্তু আমাদের ভালো বলা চলে। তাছাড়া এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে আমাদের এপ্রিল মাসের ব্যাপারের যে আফতারটা আছে এটা তো থাকবে। আফতারের পাশাপাশি ব্যাপারের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি প্যানের স্কিনও কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতেছি, আমার কাছে এই পর্যন্ত এপ্রিল মাসের ব্যাপারের একটা আইটেম রেটও কিন্তু ভালো লাগে না। প্যান ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি মাস্ক রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে ভাই আরো বেশি বাজার করা হয়েছে। আর মাস্কের স্ক্রিনটি ছাড়া আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মধ্যে কিন্তু একটি ব্যাকপ্যাকের স্ক্রিনও রাখা হয়েছে, যেটা দেখতেও কিন্তু ভাই অত একটা ভালো করা হয় না। এই অনেস্ট ভাই, আমার কাছে এপ্রিল মাসের ব্যাপারের এখনো পর্যন্ত একটা আইটেম রেটও কিন্তু ভালো লাগে না। আর ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্ক্রিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের ব্যাপারের মধ্যে একটি লেজেন্ডারি গ্রেনেড স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিন ছাড়া আমাদের এপ্রিল মাসে ব্যাপারের মধ্যে একটি ওয়াল স্কিন কিন্তু রাখা হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে আমার কিচ্ছু বলার নাই, একটা ব্যাপারের প্রত্যেকটা আইটেম রেট বাজে কেমনে হয় সেই বিষয়টা আমার মাথায় ঢুকলো না। এন্ড এট দ্য লাস্ট আমাদের এপ্রিল মাসের ব্যাপারের তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে আমাদের এপ্রিল মাসের ব্যাপারের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতেছি, এটাকে আমার একদমই ব্যাপারের বান্ডেল বলে মনে হয় নাই, এটাকে কিন্তু একদমই নরমাল কিন্তু একটি বান্ডেল বলে মনে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা আমাদের বেশি বেশি ব্যাপার পারচেজ করো তারা কিন্তু অবশ্যই আমাদের এপ্রিল মাসের যে ব্যাপারটা আছে এটা কিন্তু পারচেজ করতে চাই। আচ্ছা, এবার যদি আমরা 2 তারিখের ইভেন্টের কথা বলি, প্রত্যেক মাসের 2 তারিখের মতো এপ্রিল মাসের 2 তারিখে কিন্তু আমাদের নতুন একটা ইভো ওয়ার্ল্ড ইভেন্ট কিন্তু আসবে। আর পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আমাদের নরমালি 4টা ইভো গান রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্রোমাসনিক AP40 2.0 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইভো গানটা কিন্তু আমাদের বর্তমান ইভো ওয়ার্ল্ড ইভেন্টে আছে, আর পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের এই ইভো গানটা কিন্তু আবার রিটার্ন করা হবে। এটার পাশাপাশি সেকেন্ড যে ইভো গানটা আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন করা হবে সেটা হচ্ছে আমাদের ইভো M41 এর স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। নতুন ইভো ওয়ার্ল্ড ইভেন্ট হিসেবে ইভো ওয়ার্ল্ড ইভেন্টের ফার্স্ট ইভো গান হিসেবে তোমরা কিন্তু আমাদের ইভো যে স্কার স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর ইভো স্কার স্কিনটা ছাড়া আমাদের ইভো ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড যে ইভো গানটা আমাদের নতুন ভাবে আসবে সেটা হচ্ছে আমাদের ইভো M1014 স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের গ্রিন M1014 স্কিন, এটা কিন্তু হচ্ছে আমাদের স্করপিও M1014 স্কিন, যেটা তোমরা কিন্তু আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। আশা করি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের 4টি ইভো গান সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টের এই 4টি ইভো গান ভালো লেগে থাকে কিংবা তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে, আর যদি এগুলো বের করতে চাও সেক্ষেত্রে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এন্ড এট দ্য লাস্ট 4 এপ্রিল কিন্তু আমাদের গেমের জন্য আরেকটা ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে আছে। এটা আমাদের ফিস্ট স্কিন রিলেটেড একটি ফ্যাডিল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু ফিস্ট স্কিনের এই ফ্যাডিল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের ফ্যাডিল ইভেন্টের মেন্টিওর হিসেবে তোমরা কিন্তু আমাদের কার্নিভাল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে লেজেন্ডারি ফিস্ট স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। এই ফিস্ট স্কিনের যদি আমি ভাই কথা বলি, এই ফিস্ট স্কিনের সাইজটা কিন্তু আমাদের খুবই পারফেক্ট একটা সাইজে রাখা হয়েছে। তার পাশাপাশি এই ফিস্ট স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। এখন ভাই বাকিটা তোমরা দেখো, 4 এপ্রিল কিন্তু আমাদের এই ফিস্ট স্কিনটা আসতেছে। যদি তোমার অ্যাকাউন্টে এর চেয়ে ভালো কোনো ফিস্ট স্কিন থেকে থাকে তাহলে এটা কিন্তু বের করার দরকার নেই। তবে যদি মনে করো যে এর চেয়ে ভালো কোনো ফিস্ট স্কিন তোমার অ্যাকাউন্টে নেই কিংবা এটা বের করতে চাও, সেক্ষেত্রে আগের থেকে 1080 এমন কিন্তু গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এবার আমরা OB53 আপডেট নিয়ে কিছু কথা বলবো। OB53 আপডেট স্পেশাল কিন্তু আমাদের একটা ব্যানার পাবলিক হয়েছে, যে ব্যানারে কিন্তু আমাদের
অনেকগুলো বিষয় কিন্তু উল্লেখ আছে। এক্সাম্পল OB53 আপডেট স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা ওয়েপন আসবে। তাছাড়া OB53 আপডেটের পর কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার আসবে। তাছাড়া আপডেটের পর কিন্তু আমাদের নতুন একটা ভ্যাকেল আসবে, সেটা হচ্ছে ঘোড়া। এই ভ্যাকেলের কিন্তু আবার দুইটা স্কিন আসবে, একটি হচ্ছে সাদা আর একটা কিন্তু হচ্ছে আমাদের চকলেট কালারের। তাছাড়া ব্যানার অনুযায়ী কিন্তু আমাদের আপডেটের পর নতুন একটা ইভোকান আসবে, যেটা আমাদের ক্যারেক্টারের হাতে কিন্তু ধরা আছে। তবে এই ইভোকানটার নামটা কি কিংবা এই ইভোকানের ডিটেলস সম্পর্কে কিন্তু এখনো জানতে পারিনি। ইভো গান রিলেটেড কিন্তু আমাদের দুইটা বান্ডেল আসবে, একটি কিন্তু হচ্ছে আমাদের মেল বান্ডেল আর একটা কিন্তু হচ্ছে আমাদের ফিমেল বান্ডেল। তাছাড়া তোমরা অনেকেই কিন্তু আমার কাছে OB53 আপডেটে কিন্তু পরবর্তী ওয়েপন রয়েল সম্পর্কে কিন্তু জানতে চাইছো। নেক্সট ওয়েপন রয়েল হিসেবে আমার কাছে যতটুকু লিক্স আসছে, নেক্সট ওয়েপন রয়েলে তোমরা কিন্তু আমাদের N94 এর এই যে লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এই লেজেন্ডারি স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 90% চান্স আছে যে এটাই কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়েল কিন্তু হবে। তারপর ভাই অফিসিয়াল ব্যানার পর্যন্ত অপেক্ষা করো, অফিসিয়াল ব্যানারটা পেয়ে গেলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। অ্যাডভান্স সার্ভার রিলেটেড যতগুলো আমি আপডেট পেয়েছি প্রত্যেকটি বিষয় আমি তোমাদের জানিয়ে দিয়েছি। আপকামিং সময়ের মধ্যে যতগুলো আপডেট পাবো অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের গোল্ডেন শেড বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। তোমাদের অনেকেই মনে প্রশ্ন হচ্ছে গোল্ডেন শেড বান্ডেলটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করবে কিনা, করলেও আমাদের গেমের মধ্যে কখন রিটার্ন করবে, কারণ অলরেডি তো আমাদের রমাদান ইভেন্টটা শেষের পথে। সর্বোচ্চ লিক্স আছে আমাদের মার্চ মাসে কিন্তু 21 তারিখের পর, মোটামুটি 27 তারিখের মধ্যেই তোমরা কিন্তু আমাদের গোল্ডেন শেড বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর এই বান্ডেলটা কিন্তু মাস্ট বি আমাদের সুপার রিংডল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্নটা করবে। তো এখনো কিন্তু এই ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা কিন্তু বের হয়নি, বের হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে কিন্তু আমি তোমাদের রিভিউ করে দিব। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।